তৃষ্ণা জেগে গেল। ভীমকে বলছে, ও ভাই ভীম, এতই জলের তৃষ্ণা আমার, জল অভাবে বুঝি আমার প্রাণ চলে যায়, একটু জল নিয়ে এসে আমার প্রাণ রক্ষা কর। ভীম বলছে, কি বলো দাদা, যেদিকেই তাকাই শুধু বন আর বন, জল তো দেখি না, এই এলাকাতেই জল নেই। যুধিষ্ঠির বলছে, তাহলে কি আমি মারা যাবো? তখন ভীম ছোট ভাই নকুলকে বলছে, যাও নকুল, যেখান থেকে পারো জল নিয়ে এসো। নকুল জলের খোঁজে বের হইল। এমন সময় ধর্মরাজ উনি স্বর্গ থেকে নেমে এসে একটা সরোবর তৈরি করে বক রূপ ধারণ করে সরোবরের মাঝে বসে আছে। আসলো নকুল। নকুল সরোবরের জল দর্শন করে ভাবলো নিজে পান করব আর দাদার জন্য একটু নিয়ে যাব। জল পান করতে গিয়ে বক বলছে, ও নকুল, এই জলের মালিক আমি, আমার জল তুমি পান করতে গেলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি প্রশ্নের উত্তর তুমি সঠিক দিতে পারো, যত খুশি জল পান করবে, কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিতে পারলে জল পান করতে পারবে না। তখন নকুল বলছে, আমার দাদা মারা যাচ্ছে, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, বগের কথায় আমি মারাও যাব না। জল পান করতে গিয়ে নকুল মারা গেল। তারপরে যুধিষ্ঠির বলছে, ভীম এখনো আসছে না নকুল, সহদেবকে পাঠা। সহদেব ঘুরতে ঘুরতে ভগবানের কি লীলা মাধুর্য, আসলেন ওই সরোবরে। সেখানে জল দেখে ভাবলো আমি একটু পান করব, দাদার জন্য নিয়ে যাব। সে জল পান করতে গিয়ে বক বলছে, সহদেব, এই জলের মালিক আমি, জল পান করতে পারবে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিই। যদি তুমি জোর করে জল পান করতে যাও তাহলে মারা যাবে। বকের কথা বিশ্বাস না করে জল পান করতে গিয়ে সহদেব মারা গেল। এবার ভীম অর্জুনকে পাঠালেন। অর্জুন আসলেন ওই সরোবরে, জল পান করবে, আবার বক ওই একই কথাই বলল। জোর করে জল পান করতে গিয়ে অর্জুন মারা গেল। এবার আসলো ভীম। ভীম ঘুরতে ঘুরতে এই জল পান করবে, কিন্তু জোর করে প্রশ্নের উত্তর না দিয়ে ভীম মারা গেল। যুধিষ্ঠির চিন্তা করলেন, একে একে চারটি ভাই কোথায় গেল, এরা আসছে না কেন, আমি মনে হয় আর বাঁচবো না। এই চিন্তা করে উনি উঠে দাঁড়িয়ে জলের খোঁজে ঘুরতে ঘুরতে ওই সরোবরে চলে আসলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন আসলো, জল দেখে ভাবলো কত সুন্দর জল, একটু পান করব। তখন বক বলছে, যুধিষ্ঠির, এই জলের মালিক তো আমি, আমার জল পান করতে গেলে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, জল যত ইচ্ছে পান করবে, আর না দিলে তুমি মারা যাবে। যুধিষ্ঠির তো ধার্মিক ব্যক্তি, ন্যায় পরায়ণ, বলছে, আপনার যেহেতু জলের মালিক আপনি দাবি করেছেন, আমি যদি না খেয়েও মারা যাই তবু আপনার জল আমি পান করব না। ধার্মিক ব্যক্তি তো অন্যায় করে না, অসৎ কাজ করে না। তখন বলছে, আপনি বলেন আপনার কি প্রশ্ন। বলল, যুধিষ্ঠির, এই পৃথিবীতে আশ্চর্য কি? বলল, আশ্চর্য বেঁচে থাকা। আমরা যে বেঁচে আছি, এই যে দেখা হলো, এটা আশ্চর্য। যে চলে গেছে তার সাথে আর কোনোদিন দেখা হবে না। তাহলে পৃথিবীতে আশ্চর্য হচ্ছে বেঁচে থাকা। বলছে, আচ্ছা যুধিষ্ঠির, বলো তো এই পৃথিবীতে সুখী ব্যক্তিকে? যুধিষ্ঠির বলছে, এই পৃথিবীতে সুখী ব্যক্তি যার কোনো ঋণ নেই, একটা টাকা ঋণ নেই, সেই ব্যক্তি সবচেয়ে সুখী। যা আছে তাতেই সন্তুষ্ট থেকে জয় রাধে গোবিন্দ বলে সদাই আনন্দে বাস করে, তিনি সুখী ব্যক্তি। টাকা থাকলে সুখ হয় না, ভগবানের আশীর্বাদ লাগে। যে টাকা অভিশাপ হয় সেই সংসার কোনোদিন সুখে থাকে না, অশান্তি দিন দিন বেড়ে যায়। কারণ ভগবানের কৃপা যদি না হয়, ঘরে যদি ভগবান থাকে, ঘরে যদি গোপাল গোবিন্দ থাকে, প্রতিদিন যদি মা সেখানে পূজা অর্চনা করে, আর ভগবানের কৃপা হলে পারে টাকা না থাকলেও সেখানে শান্তি থাকে। অনেক টাকা, শান্তি নেই। ছেলে হিরোইন খায়, ছেলে সন্ত্রাস, নানা ধরনের অপবাদ আসে, জুয়া খেলে, বাবা মার কোনো শান্তি নেই। তাহলে
টাকা না থাক, সুসন্তান ঘরে আসুক। সুসন্তান সম্পদ গড়ে, আর কুসন্তান বাবা যা রেখে যায় তা সব শেষ করে দেয়। তাহলে ভগবানের কৃপা না হলে টাকা থাকলে সুখ হয় না। বলছে যে হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর সঠিক, কিন্তু বলুন যুধিষ্ঠির, এই পৃথিবীতে সবচেয়ে উঁচু কি? বললো যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমর তপ, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সবচেয়ে উঁচু হচ্ছে আমার বাবা। সেদিন বাবার মা যদি আনন্দ না করত, মিলন না হতো, তাহলে আমার জন্ম হতো না। তাহলে আনন্দ, মিলন, মিলনের পূর্বে আনন্দ, তারপরে হয় মিলন, তারপরে সৃষ্টি, সেখানেই জন্ম। তাহলে আমি বাবার মস্তকে ছিলাম, সেখান থেকে মাতৃগর্ভের অষ্টদল পদ্মে নেমে আসলাম। তারপরে আমি মায়ের অলংকার ধারণ করে এই জগতে আমি বিচরণ করছি। এটা আমার মায়ের অলংকার। দেহটা হচ্ছে মায়ের অলংকার, পঞ্চভৌতিক দেহ। এর মাঝে যে আত্মা আছে, এটা আমার পিতার অংশ, কিন্তু মায়ের এটা। তখন বলছে যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা বলো তো যুধিষ্ঠির, এই জগতে ভারী কি বস্তু? বললো যে জননী জন্মভূমিষ্ঠ স্বর্গদাপি গড়ীয় সীমা, অর্থাৎ মা। মা 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে তাকে লালন করে, পালন করে। কোনোদিন মার কাছে সন্তান ভারী হয় না, বোঝা হয় না। তাহলে তখন বললো ঠিক আছে, আচ্ছা যুধিষ্ঠির, এই জগতে সবচেয়ে দ্রুতগামী কি? বলছে মানুষের মন। মন এতই দ্রুত, এখন যদি আপনি মনে করেন মনকে নিয়ে যাবেন বৃন্দাবন, চলে গেছে বৃন্দাবন, সময় লাগলো না। তাহলে মন দ্রুতগামী, এবং মন অত্যন্ত চঞ্চল, স্থির থাকে না মন, কখন কোথায় যাচ্ছে তার ঠিক নেই। বললো যে আচ্ছা যুধিষ্ঠির, এই জগতে অনেক পথ আছে, কিন্তু সবচেয়ে কোন পথটি শ্রেষ্ঠ? যুধিষ্ঠির বলছে সবচেয়ে ধর্মের পথ শ্রেষ্ঠ। কারণ ধর্ম মানুষের কল্যাণ করে, ধর্ম মানুষকে শান্তি দান করে। ধর্মই একমাত্র মৃত্যুর সঙ্গে যাবে, আর স্ত্রী, পুত্র, গাড়ি, বাড়ি এগুলো যাবে না। তাহলে ধর্ম পথ শ্রেষ্ঠ পথ। এই পথে যারা এসেছে তারাই মানব জীবন তাদের ধন্য ধন্য হবে। এই বলে যুধিষ্ঠিরকে বলছে আচ্ছা যুধিষ্ঠির, তোমার প্রশ্নের উত্তর আমি পেয়েছি। 4টি ভাই মারা গেছে, একটি ভাই ফিরে পাবে, একজনকে ফিরে পাবে। তুমি কাকে নিবে বলো? যুধিষ্ঠির বলছে হে বগরূপী, আপনি কে জানি না, তবে আমার মা সন্তান, আমি বেঁচে আছি। যদি একটি সন্তানকে ফিরে দিতে চান, তাহলে আমার যে আরেকটা মা ছিল, সেই সৎ মায়ের সন্তান নকুল মধুবর সহদেবকে ফিরে দিই। তুমি কি বলছো যুধিষ্ঠির? এই জগতে সৎ ভাইকে কেউ ভালোবাসে না। নিজের ভাইকে বাদ দিয়ে সৎ ভাইকে নিচ্ছ তুমি? ইস, তোমার মতো ধার্মিক ব্যক্তি জগতে আর কেউ নেই। যাও, তোমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ। আমি বক রূপে ধর্মরাজ তোমাকে পরীক্ষা করার জন্য এই লীলা করেছি। বলো তুমি আমার কাছে বর চাও যুধিষ্ঠির। যুধিষ্ঠির বলল যে হে ধর্মরাজ, আমাকে যদি বর দিতে চান, ধর্মে যেন আমার সদাই মতি থাকে। বললো যে আপনি তো ধার্মিক, বলছে তারপরেও আপনি আশীর্বাদ করেন যেন ধর্ম থেকে আমি বিচ্ছিন্ন না হই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল।